আল্লাহ পাক বলেন ঈমান যারা আনলে আমার দৃষ্টিতে তুমি ঈমানদার আছো কিনা এটা কিন্তু এখন হিসাব নিকাশ করা লাগবে। কারণ ঈমান আনলে ঈমান থাকে না, ঈমানও ওই অজুর মতো ভেঙে যায়। ঈমান ভেঙে যায় 10টা কারণে। কয়টা? হয়তো নামাজের বিষয়, রোজার বিষয়, অজুর বিষয়, এগুলো বলতে পারবে। বলেন তো, স্যারকে জিজ্ঞাসা করেন ঈমান ভেঙে যায় যে 10টা কারণে বলতে বলেন। এমনকি আমারও আন্দাজে যদি বলতেন আমিও পারতাম না। আমি না পড়াশোনা করেছি তাই বলতে পারছি। সূরা হুজুরাত একটা পারিবারিক জীবন নিয়ে কথাবার্তা বলা আছে। এখানে 14 নম্বর 15 নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম। আমাদের আলোচনায় আল্লাহ সন্দেহ দূর করতে চান। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, অবশ্যই আমি আল্লাহর দৃষ্টিতে, এদিকে তাকান, আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা। এবার আমি আরবি গ্রামার দিয়ে আয়াতটা আপনাদেরকে বালাগাত মানতিক দিয়ে বোঝাতে চাই। ইন্নার পরে যদি মা আসে, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এরাই। যদি মাটা আল্লাহ না দিতাম, আমি আয়াতের ব্যাখ্যা করতে ইন্না বাদ দিয়ে দিতাম। আল্লাহ ইন্না দেওয়ার পরে মা দিয়ে এটা একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এরাই। আল্লাহ বলেন এরাই আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন। কারা? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার রাসূলের প্রতি ঈমান এনেছে। এখন আমার প্রশ্ন, এখানে যারা আমরা আছি অন্য ধর্মের লোক একটু কমই আছে নাকি? আছে অন্য ধর্মের লোক আছে, থাকতে পারে হালকা, কিন্তু আমরা যারা 100 জনের এখানে প্রায় 90 জন বসে আছি, তারা সবাই আল্লাহতে বিশ্বাসী। বলেন বলেন। তাহলে এই আয়াতটা আল্লাহ প্রথমেই দিলেন কেন? যে আমার দৃষ্টিতে তোমরা সবাই মুমিন না, মুমিন তারা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো। তাহলে আমরা শোনার পরে তো আমাদের এখানে নড়াচড়ার করার কথা না, যে আমাদের জন্য আল্লাহ বলেন নাই, বলেছে ওই হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য। কিন্তু না, প্রিন্সিপাল সাহেব যদি কাউকে ডেকে বলে এই কেবল ভর্তি হয়ে গেলে আবার ভর্তি হও, ও যদি বিচক্ষণ হয় ছেলেটা চিন্তা করবে, কি গো কেবল ভর্তি হয়ে আসলাম, প্রিন্সিপাল আমারে আবার ভর্তি হতে বলে। অবশ্যই আমার মনে হয় বাবার নাম ভুল হয়েছে, অথবা আমার এলাকার নাম কোনো জায়গায় ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে দপ্তরের কাছে যে বলবে দেখি ভর্তির কাগজটা দেন, আমি আগে ঠিক করে দেখি। কিন্তু কোনো পাগল ছাগল যদি হয় ভর্তি, মাথা খারাপ, তার কাটা, ও বলবে কি স্যার আপনি কি বলেন, কেবল ভর্তি হয়ে আসলাম। কি কথা বলছেন না কেন? আমরা তো আর পাগল ছাগল তার কাটা না, আমরা বিচক্ষণ মানুষ। আমরা ইমানের কথা শুনলে একটু চিন্তা করা দরকার। আমাদেরকে আল্লাহ যেহেতু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এরাই বলে ডাক দিলেন, তাহলে আমি আবার ইমান আমার আছে তো, আমার একটু নড়াচড়া করা, অফিস আদালতে যাওয়া, প্রিন্সিপালের কাছে যাওয়া, অথবা কেরানির কাছে যাওয়া একটু দরকার আছে না নেই? 11 কেরানির কাছে যান। এবার ইমান আনলে ইমান ঠিক থাকবে, বিষয়টা এমন না। এখানে যারা অজু করে বসে আছেন, অজু করলে অজু থাকে না, 7 কারণে অজু ভেঙে যায়। কয় কারণে? নামাজ পড়লে নামাজ হয় না, 19টা কারণে নামাজ ভেঙে যায়। রোজা রাখলেই রোজা ঠিক থাকে না, 7টা কারণে রোজা ভেঙে যায়। হজ করলেও হজ ঠিক থাকে না, 5টা কারণে হজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। দুনিয়ায় যত ফরজ জিনিস আল্লাহ কোরআনে দিয়েছেন, প্রতিটি জিনিস নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। আল্লাহ পাক বলেন ঈমান যারা আনলে আমার দৃষ্টিতে তুমি ঈমানদার আছো কিনা এটা কিন্তু এখন হিসাব নিকাশ করা লাগবে। কারণ ঈমান আনলে ঈমান থাকে না, ঈমানও ওই অজুর মতো ভেঙে যায়। ঈমান ভেঙে যায় 10টা কারণে। কয়টা? হয়তো নামাজের বিষয়, রোজার বিষয়, অজুর বিষয়, এগুলো বলতে পারবে। বলেন তো, স্যারকে জিজ্ঞাসা করেন ঈমান ভেঙে যায় যে 10টা কারণে বলতে বলেন। এমনকি আমারও আন্দাজে যদি বলতেন আমিও পারতাম না। আমি না পড়াশোনা করেছি তাই বলতে পারছি। এখানে 100 জনের আমার মনে হয় 90 জনই আমরা জানি না যে ঈমান কি করে ভেঙে যায়। অজু ভেঙে গেলে অজু দিয়ে নামাজ হয়, কথা বলেন এখানে। ভাঙা অজু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া এটা কঠিন জিনিস। এজন্য ঈমান আনা লাগবে। ঈমান যদি কেউ আনতে চায়, 1 নম্বরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আমি আল্লাহর কোন বিধানের উপরে তাদের কোনো সন্দেহ থাকবে না। আমাদের সন্দেহ না, আমরা মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছি আল্লাহর বিধানকে। এদেশের রাজনৈতিক একটা বড় দলের বড় দায়িত্বশীল কথা বলেই ফেলেছে অলরেডি যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বলে নাই?
অথচ আমার এই ছোট মাথার ভেতরে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। মানে কোরআন রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে, এটা আমি 918 জায়গায় পেয়েছি। আর এত বড় বড় মাথা নিয়ে বসে আছে, ওরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই। তাহলে আপনার ঈমান আছে? আপনি সন্দেহ করলেই যেখানে আল্লাহর দৃষ্টিতে আর ঈমানদার থাকেন না, আপনি সেখানে অবিশ্বাস করে বসে আছেন। আমি আবার বলছি, রিপিট করছি, সন্দেহ করলে যদি ঈমান না থাকে, অবিশ্বাস করলে থাকার কথা। কত বড় কঠিন শাস্তির কথা আছে সূরা আরাফের 40-41 নম্বর আয়াতে। আমার গা শিউরে ওঠে এই মানুষগুলোর কথা শুনলে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার আয়াতকে যারা বিশ্বাস করতে চায় না এবং অহংকার করে মুখ ফিরিয়ে চলে আসে, এই নারী কমিশনে 13টা আয়াতের প্রতি ওরা দোষারোপ অলরেডি করেছে। এই কমিশনের সাথে যারা আছে এরা যদি তাওবা না করে, এদের জানাজা পড়াও জায়েজ নেই। ওদের হিন্দুদের মতো পুড়িয়ে ফেলা লাগবে, কারণ ওরা আল্লাহর কোরআনে শুধু অবিশ্বাস না, আয়াত কেটে অলরেডি বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, যারা অহংকার করবে মুখ ফিরিয়ে চলে যাবে, কি করব তাদেরকে জানো? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আকাশের একটা দরজাও আর খোলা হবে না। তুফাত্তাহু এটা মোজারে, এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। বাবের বহুবচন আবওয়াব। আল্লাহ বলেন, দরজা আমি একটা দিতে পারতাম, আবওয়াব দিয়েছি বহুবচন। যারা আমার কোরআনকে মিথ্যা মনে করে, কথা শোনার পর আমি যা কথা বলছি আপনার কি মিথ্যা মনে হয়? বলেন বলেন। সন্দেহ লাগে? যদি সন্দেহ মনে হয়, মিথ্যা মনে হয়, অহংকার করে যদি মুখ ফিরিয়ে চলে যাও, ওইরকম কথা বলেই থাকে। আল্লাহ আস্তাকবারু আনহা দিয়েছেন। আপনার জন্য প্রথম শাস্তি, আকাশের সব দরজা আপনার জন্য আজকে থেকে বন্ধ, একটাও খুলবেন আল্লাহ। আকাশের দরজা না খুললে আপনার আমল উঠবে কি করে? এতটুকু তো আল্লাহ শেষ করে দেননি। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও যাচ্ছে না, যাবেও না। ইয়াদখুলুনা এটাও মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কতদিন আপনি জান্নাতে যাচ্ছেন না, যাবেন না? বলেন তো। এরকম সন্দেহ করে, এরকম অবিশ্বাস করে, অহংকার করে যারা মারা যায়, এই মানুষগুলোর আমল আখলাক তো আকাশে ওটা বন্ধ। এদের জন্য জান্নাতের দরজা বন্ধ। আমি যত এখান থেকে কাবার ইমাম দিয়ে দোয়া করাই, ওর আমল তো আর, ওই দোয়াও তো আর আকাশে উঠবে না, কারণ ওর দরজা সব। বলেন বলেন। লা তুফাত্তাহু লাহুম, হুম দিয়েছেন, এটা জমির বহুবচন। এরকম চরিত্র যাদেরই হবে। আল্লাহ রসুলের কোন কথা শোনার পরে শুধু সন্দেহ না, অবিশ্বাস না, শুধু সন্দেহ যদি করে, আল্লাহ বলেন আকাশের দরজা শুধু বন্ধ করবো তা না। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আছে, 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আল্লাহ বলেন, যারা আমার নাজিলকৃত কোনো কথা, অবিশ্বাস দূরের কথা, কেউ যদি এরকম মন খারাপ করে, মন খারাপ যদি করে, কারিহু, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, ওর জীবনের যত ভালো ভালো কাজ ছিল সব আমি নষ্ট করে দেব, একটাও রাখবো না। এই জন্য আমলের বহুবচনে আমাল দিয়েছেন। বাংলাদেশে আয়াতগুলো মিলালে আমার বড় আফসোস লাগে, দুঃখ হয়। বহু হাজির জীবনের পেছনে সব ধ্বংস হয়ে গেছে। এই কথা বলছে না কেন? এরকম মানুষ এখানে নেই। কথা শোনার পরে ওর কাছে রাজনীতির গন্ধ খোঁজে, না হুজুর এই দিকে টেনে বলে। এদের দিকে যদি কোরআন না থাকতো, জীবনে এর দিকে আমি টেনে কথা বলতাম না, কারণ ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক শুধু কোরআনের কারণে। কথা বলেন না কেন? আজিল্লাতিন আলাল মুমিনিনা ইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের প্রতি হবে দয়ার ধর, আর কাফেরদের প্রতি হবে কঠোর। কুষ্টিয়ায় আমার বাড়ি, আপনার বাড়ি খুলনা, 165 কিলোমিটার এখান থেকে। আপনার সাথে আমার ভালোবাসা মহব্বত শুধু এই কারণে, আমার আপন ভাইয়ের সাথে এত মহব্বত নেই। আপনার সাথে মহব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে আমার মনে এই কারণে, কারণ আপনি দিন প্রতিষ্ঠার কর্মী। আপনি যদি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কর্মী হতেন, আপনি আমার আপন ভাই হলো, আপনাকে আমি ভালোবাসতাম না। এই কথা বলছেন কেন? এটাকে আমি বানালাম। যারা এগুলো করে দেখবেন তাদের মনের দিকে তাকিয়ে, তাদের মনে এরকমই আমার আপন ভাই নেই, আমি একা। আমার একটা বোন আছে, এই বোনটাও যদি একামতে দিনের বাইরে কেউ থাকে, ওই বোনের চাইতে আমার রাজশাহী, খুলনা, যে বোনটা দিনে একামতে দিন কায়েম করতে চায়, সে আমার আপন বোনের চাইতে, আপন রক্তের চাইতে, আপন আত্মীয়র চাইতেও আত্মার আত্মীয়। বলেন বলেন। আর এটা তৈরি করে দেয় কে?
আপনি দেখেন এইটাই তৈরি হয়ে আছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। একামতে দিন যারা কায়েম করতে চায় এই জমিনে, তাদের ভালোবাসা আপন ভাইয়ের চাইতেও বেশি। নিজের আপন ভাই আপন বোনের সাথে এত মহব্বত আল্লাহ তৈরি করে দেয়নি, অথচ বাড়ি আমার খোল কুষ্টিয়া, আপনার বাড়ি খোল না। এত দূরের থেকে মহব্বত তৈরি করে দিয়েছে কে? কোরআনের সাথে যাদের মিলে যায়, আমি তো তার কথাই বলবো। আপনি কোরআনের কথা শোনার পরে যদি সন্দেহ করা, মন খারাপ করা, কারিহু বিমা আনজালাল্লাহ, কেউ মন খারাপ করলেও ফাহাবাকা আমালাহুম, আর একটা আমলও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। কত মানুষের নষ্ট হয়ে গেছে, এখনো যাচ্ছে। আপনারটা যাচ্ছে কিনা আপনি বলেন তো? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ শেষ করে দেননি, জান্নাতে তো যাবেই না। কতদিন পর্যন্ত যাবে না আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন। হাত্তা, যতক্ষণ ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ইয়ালিজা মানে প্রবেশ করা, জামাল মানে উট, সাম্মন মানে ছিদ্র, খিয়াত মানে সুস, সুসের ছিদ্র দিয়ে উট যেদিন প্রবেশ করে যাবে, ওই দিন ওই লোকটা জান্নাতে যাবে। সুসের ছিদ্র দিয়ে চোখ খারাপ থাকলে সুতায় পরাতে পারে না, সেখানে উট যাওয়া সম্ভব। কি উদাহরণ আল্লাহ সেট করেছেন! ওয়াকাযালিকা নাজিল মুজরিমিন, পাপিষ্ঠদেরকে আল্লাহ এইভাবেই শাস্তি দেবেন। এইজন্য ঈমান যারা এনেছেন আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, সাবধান হয়ে যান আজকে থেকে আল্লাহর কোন বিধান শোনার পরে সন্দেহ, আর রাসূলুহু এবং তার রাসূলের উপরও সন্দেহ করে না। বিশ্বনবীর নিজের 23টা বছরের নবুয়তের জিন্দেগীর 13 বছর আপনি মানেন, 10 বছর মানতে গেলে আপনার কাছে কষ্ট হয়। আপনি এখনো আল্লাহ রসুলের দৃষ্টিতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এরাই যে আল্লাহর দৃষ্টিতে মুমিন, আপনি হতে পারেননি। সুম্মালাম ইয়ারতাবু, যারা সন্দেহ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা চেষ্টা করে, সাধনা করে, সংগ্রাম করে, জিহাদ করে, প্রচেষ্টা চালায়, জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তার রাস্তায়। এবার আসেন, ফি সাবিলিল্লাহ আল্লাহ না দিলেও আমি অর্থ করতে পারতাম, কেন তিনি সাবিলিল্লাহ লাগিয়ে দিলেন? কারণ আল্লাহর রাস্তা ছাড়া এই জমিনে এমনও রাস্তা আছে যেখানে মানুষ অর্থ সম্পদ জীবন খরচ করছে, তাদেরও কষ্ট হয়। মানুষের তৈরি করা আইনের জন্য যারা দল করে, যারা চেষ্টা করে, যারা সম্পদ খরচ করে, যারা মিছিল মিটিং করে, যারা ভোট করে, তাদের কষ্ট নেই। এক কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাস্তাটা লাগিয়ে দিয়েছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা হওয়া লাগবে। আপনি নিজে ভেবে বলেন তো, আপনি তা করছেন এটা কি আল্লাহর রাস্তায় না মানুষের তৈরি করা রাস্তায়? উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন এরাই, এইভাবে মনে হচ্ছে দেখিয়েছে, উলাইকা এরাই, উলাইকা হুমুস সাদিকুন, এরাই আমি আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী। শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না, সত্যকে সত্য জানার পরে নির্দ্বিধায়, সংকোচহীন ভাবে, বিনা প্রশ্নে, দ্বিধাহীন চিত্তে যারা মেনে নিতে পারে, এরাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী। যেমন ছিলেন আবু বকর সিদ্দিক। এক কথা বলেন না কেন? অনেকে সিদ্দিক সত্যবাদী না, সিদ্দিকে আকবর ছিলেন। এই জন্য এই জমিনে আল্লাহর রাস্তায় আমরা যারা কাজ করছি, নারী হোক আর পুরুষ হোক, আমরা একে অন্যের সম্পূরক, পরিপূরক, ভাই বোন। আমরা চাই এই জমিনে একে অন্যকে সাহায্য করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা যেভাবে হোক কায়েম করার চেষ্টা চালাবো। হলে ভালো, না হলে আমাদের লস নেই, কারণ আমরা দ্বীনের মালিক না। দ্বীনের মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? আমরা দ্বীনের খাদেম, আমরা দ্বীনের কামলা, জন, মনীষ, পাট, লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাব এই জমিনে দ্বীন কায়েম করার জন্য। কায়েম হলে আমাদের বেতন আমাদের আল্লাহ দিয়ে দেবে, না হলেও বিকাল 5টা মানে জীবনের শেষ দিন আমাদের বেতন আছে না নেই? মা বোন যারা এসেছে, মানে যারা ফতোয়াবাজি করে, তোমাদের জন্য আবার এগুলো দরকার কি? দরকার কি মানে? সূরা তাওবার 70-71 নম্বর আয়াত। মুমিন নারী পুরুষ যারা দুইজন, এক একজনের সম্পর্ক, বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা, একজন আরেকজনকে সাহায্য করবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা কায়েম করা, প্রতিষ্ঠা করা, বাস্তবে রূপ দেওয়ার জন্য। সুতরাং যে যেখানে আছে আজকে থেকে এটা জীবনের মেন কাজ বানিয়ে নেবেন, যতদিন আল্লাহর এই জমিনে দ্বীন কায়েম না হয়। যে যা বলছে বলুন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে যায়,
প্রচেষ্টা চালায়, জিহাদ করে, কিন্তু কোনো তিরস্কারকে তারা পাত্তা দেয় না, তারা কিছু মনেও করে না, পরোয়াও করে না। জালিকা ফাদলুল্লাহ, আল্লাহ বলেন এটা সবার জন্য না, ইউতিহি মাইয়াশা, যাকে আল্লাহ পাক পছন্দ করেন, অনুগ্রহ করেন যার প্রতি, তাকে আল্লাহ এই কাজে লাগান। সুতরাং আল্লাহর রাস্তায় আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, পদ্ধতি আমাদের ভুল থাকতে পারে, অনেকে বলে আমাদের আকীদা ঠিক নেই, আমাদের পদ্ধতি ভুল থাকতে পারে। সৈয়দ আবুল আলা মওদুদীকে আমরা ফেকার ইমামও মানি না, আর তার মাসলাও আমরা গ্রহণ করি না। উনি একটা ইসলামিক দার্শনিক ছিলেন, চিন্তক ছিলেন, রাষ্ট্র চিন্তা করতেন। ওনার রাষ্ট্র দর্শনটা একটা আমরা নিয়েছি, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা যায়। এই পদ্ধতি যেহেতু উপমহাদেশে চলছে, এই জন্য আমরা এটা নিয়েছি। আমার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু আমার আকীদা ঠিক আছে। জামাত ইসলামী বাংলাদেশের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে। যারা এই তহমত জামাত ইসলামের প্রতি চাপিয়ে দিয়েছেন যে এদের আকীদা ঠিক নেই, আপনি একটা মিথ্যাবাদী। কে বলেছে জামাতের আকীদা ঠিক নেই? এদের আকীদা আল্লাহর জমিন, এখানে কায়েম হবে আল্লাহর বিধান, জমিন যার, হুকুম তার। এর বাইরে যদি আকীদা থাকে উনি আমাকে বলুক, আজকে ওনাকে আমি তালাক দেব। বলেন, ওনারা জিজ্ঞাসা করেন, তো জামাত ইসলামের একজন দায়িত্বশীল, জমিন যার, আইন তার, এর বাইরে আপনার আকীদা আছে? আপনি আন্দাজে মিথ্যা তহমত লাগিয়ে দেন, এই মিথ্যা কথাটা ছড়িয়ে এই মুসলিম দলটাকে দুর্বল করে রেখেছে। এখন মানুষ যেহেতু সচেতন, তো বুঝে ফেলেছে, কারণ এরা ফাঁসির রশি গলায় নিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমায়।